সেই বনদস্যু রাজাটাকে ধরে নিয়েছে। ধরে নিয়ে ওদের একটা প্রথা আছে যে কোনো মানুষ যদি পায় ওরা সেটাকে বলি করে। তো রাজাকে নিয়ে গেছে, নিয়ে রাজাকে বলি করার জন্যে হাত পা বেঁধে বাঁশের সাথে ঝুলাইছে যে রাজাকে বলি করবে। কিন্তু বলেছিলাম যে আমার দুটো আঙ্গুল চলে গেছে, এটা খুব আল্লাহ আমার সাথে অবিচার করছে। তোমরা কি এখানে কষ্টে আছো? এরকম মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে তোমাদের ছোট বাচ্চারা? না, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে আমরা যে যে অবস্থায় আছি, মনে করি আমরা খুব খারাপ অবস্থায় আছি। গল্পটা থেকে আমি অনেক শিক্ষা নিই, কারণ আমার সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন, কাউকে স্বয়ংসম্পূর্ণ করে দেননি। হয়তো তোমার একটা অভাব আছে, আমার একটা অভাব আছে, আরেকজনের একটা অভাব আছে, প্রত্যেকেরই কিন্তু কম বেশি অভাব আছে, তাই না? আমরা কি কেউ আছি যে পৃথিবীতে এমন একজন মানুষ যার কোনো সমস্যা নেই? আছে কেউ এরকম? নেই। তো এখন আমরা যে অবস্থায় থাকি না এখন, ওইটাকে আমরা আলহামদুলিল্লাহ বলি। তো এটা হচ্ছে একটা রাজা এবং তার সেনাপতির গল্প। রাজা সে বনে গেছে শিকার করার জন্যে। তখন তার সাথে সেনাপতি ছিল, সে খুব পরেশগার, সে খুব যাই হোক না কেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যা করেছেন ভালো করেছেন। তো রাজা এবং সেনাপতি যখন বনে গেল, বনে যাওয়ার পরে রাজা হরিণ শিকার করবে। সারাদিন ঘোরার পরে কোনো হরিণ শিকার করতে পারে নাই। এরপরে সন্ধ্যায় একটা হরিণ শিকার করার জন্য সে তীর মারবে। যখন তীর মারতে গেছে তখন তীরটা লেগে তার দুইটা আঙ্গুল কেটে গেছে। এখন সে তো খুব কষ্ট পাইছে। তখন পাশে যে তার সেনাপতি আছে সে বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা, এখন তোমাদের কি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি ভালোর জন্য হয়েছে? এই এই সময়টা কিন্তু মনে হয় না আল্লাহ আমাদের একটা বিপদ দিচ্ছে, তাই না? ওই সময়টা মনে হচ্ছে কি যে কাজটা ভালো হয় নাই। তো এই কথা শুনে রাজা খুব রাগান্বিত হইল যে আমার দুটো আঙ্গুল কেটে গেল, আর তুমি বলতেছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো রাজা রাসমের সাথে ফিরে আসছে, ফিরে এসে ওই সেনাপতিকে বলল, আজকে থেকে তুমি, তোমার চাকরি নাই, তুমি সাসপেন্ড এবং তোমাকে জেলে পাঠানো হবে। তখন সেনাপতিকে জেলে পাঠিয়ে দিল। তখন আবার সেনাপতি বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা একটা বিপদ না যে তাকে জেলে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বিপদ, কিন্তু সে বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরকম সে অনেকদিন জেল খাটলো। জেল খাটার পরে এই রাজার যেহেতু শিকার করার জন্য খুব আগ্রহ, আরেকদিন আবার শিকারে গেল। তখন তার সাথে সেনাপতি নেই, সে একা একাই শিকারে গেল। একা শিকারে যাওয়ার পরে বনদস্যু, চেনো তোমরা? বনে যে কিছু মানুষ থাকে, হিংস্র মানুষ, সেই বনদস্যু রাজাটাকে ধরে নিয়েছে। ধরে নিয়ে ওদের একটা প্রথা আছে যে কোনো মানুষ যদি পায় ওরা সেটাকে বলি করে। তো রাজাকে নিয়ে গেছে, নিয়ে রাজাকে বলি করার জন্যে হাত পা বেঁধে বাঁশের সাথে ঝুলাইছে যে রাজাকে বলি করবে। কারণ বলি করার আগ মুহূর্তে ওদের যে সর্দার সে দেখতেছে রাজার দুইটা আঙ্গুল কাটা। তো এখন ওদের আবার নিয়ম আছে যে যাদের অঙ্গহানি আছে তাদের বলি করা যায় না। এখন কি রাজাকে দিয়ে বলি হবে? বলি করা যাবে রাজাকে দিয়ে? তখন রাজাকে ছেড়ে দিল, বললো যে না, তোমাকে দিয়ে বলি করা যাবে না, তোমার অঙ্গ নাই। তখন রাজার মাথায় আসলো যে ওদিন তো বলেছিলাম যে আমার দুটো আঙ্গুল চলে গেছে, এটা খুব আল্লাহ আমার সাথে অবিচার করছে। ওদিন যদি তার আঙ্গুল দুইটা না চলে যেত তাহলে কি আজকে সে বলি হয়ে যেত? বলি হয়ে যেত। ওই আঙ্গুল দুইটা চলে যাওয়ার কারণে সে কিন্তু বেঁচে গেল। তো সে রাজপ্রসাদে ফিরে গেল। ফিরে গিয়ে ওই যে সেনাপতিকে বন্দি করছে, মনে আছে তোমাদের? কেন বন্দি করছে? সে বলছিল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই সেনাপতিকে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে আচ্ছা বুঝলাম, আল্লাহ ওই কাজটা ভালোর জন্য করছে, আমার দুইটা আঙ্গুল কাটা গেছে যে জন্য আমি আজকে বেঁচে গেছি, তাই না? তাহলে ওই কাজটা আল্লাহ আমার জন্য ভালো করছে। তা তুমি তো কোনো অন্যায় করো নাই, আমি যে তোমাকে বন্দি করলাম এটা আল্লাহ কি ভালো কাজ করছে? এটা কি ভালো কাজ করছে? প্রশ্ন করছে। তখন সেনাপতি বলতেছে, দেখেন রাজামশাই, আপনি যদি আমাকে বন্দি না করতেন আজকে আমি আপনার সাথে শিকারে যেতাম। যেত না উনি? শিকারে যেত। তা আপনার অঙ্গ নাই, আমি যদি আপনার সাথে শিকারে যেতাম ওরা তো আমাকে বলি করতো না? তার মানে আল্লাহ যে তাকে ওই সময় বন্দি করাইছে এটা কি ভালো কাজ করছিল? করছিল। কিন্তু আমরা সাময়িক সময় যদি বিপদে থাকি মনে করি যেটা আমাদের জন্য খারাপ। এই দুইটা কাজকে আমরা মনে করতে পারি যে খুব আমাদের জন্য অবিচার হয়েছে, কিন্তু এটাই কিন্তু ভালো ছিল। হয়তো তোমরা যে জায়গায় আসো তোমরা হয়তো মনে করতে পারো তোমরা কিছু বঞ্চিত, চাকচিক্য জীবনে অনেকে আছে যারা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু তোমরা সেটা করতে পারতেছো না। কিন্তু তোমরা, আল্লাহ তোমাদের অন্যভাবে সম্মানিত করবে, তোমাদেরকে অনেক পুরস্কৃত করবে। আর তোমাদের দোয়া, আমরা দোয়া নেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি এখানে, দোয়ার জন্য দোয়া করবে। হ্যাঁ, তো এখন আমরা সবাই উপরে যাব, উপরে গিয়ে আমরা রাতের খাবার খাবো। খিদমতের মাধ্যমে উম্মাহর জন্য কল্যাণের উৎস বানান। আর আমাদেরকেও যেন সব সময় এই কোরআনের খাদেমদের পাশে থাকার তৌফিক দান করেন। আমিন।
এপিসোডটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো কাজে উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা আপনাকেও সওয়াবের ভাগীদার করবেন ইনশাআল্লাহ। Heart racing in the dark, thoughts running past my breath, deadline